হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ভিডিওর প্রথমেই নিয়ে আসলাম মাছ। দেখো, এই মাছগুলো হচ্ছে লাটা মাছ, আরও অনেক মাছ ছিল। তো লাটা মাছগুলো বেশ বড় বড়ই ছিল, বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। আর এই লাটা মাছ পাতুরি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। হয়তো এটা সবার পছন্দ নয়, যেমন আমার বরই লাটা মাছটা খেতে চায় না, মানে ওর নাকি ভালো লাগে না, সব মাছ খায়, ও লাটা মাছটা খেতে চায় না। তো যাই হোক, বাদ দাও। আমি তো ভালোবাসি, এর জন্য বাবাও ভালোবাসে। তো এর জন্য মা আমার আর বাবার জন্য লাটা মাছগুলো একটুখানি পাতুরি করে নেবে বলেছিল। তাই বললাম ঠিক আছে, কী কী লাগবে বলো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। তো তারপর দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কুচিয়ে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো। তারপরে একটু নুন দিয়ে ভালো করে কষলে নিয়েছিলাম। কষলে নেওয়ার পরে মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে কাঁচা লঙ্কা কুচিটা পরে দিয়েছিলাম, তো আগে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল। এই দেখো, এটাই হচ্ছে এটার মানে মেন জিনিস। এই তেলটা না আগেই দিয়ে দিতে হবে, পরে দেবে যখন কড়াইয়ে দেবে মাছগুলো, তখন সামান্য একটু দিতে হবে কড়াইয়ে, কিন্তু বেশিরভাগ তেলটাই কিন্তু তোমাকে আগেই এই মাছের সাথে পেঁয়াজের সাথে মাখিয়ে দিতে হবে। তো কাঁচা লঙ্কা ধরলে আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, তো তার জন্য মা বললো তুই রেখে দে, কাঁচা লঙ্কাটা কুচিয়ে আমি ওটার সাথে মেখে দিয়ে দেবো কড়াইয়ে দেওয়ার আগে। তো তারপর দেখো আরেকটা জিনিস নিয়ে আসলাম। এটা কি বলো তো, তোমরা কেউ চিনতে পারছো? যে যে চিনতে পারলে বলবে, কিন্তু অবশ্যই চিনতে পারবে অনেকেই। এটা হচ্ছে কুমড়োর যে মাঝখানের ইয়েটা থাকে না, যেগুলোর মধ্যে বিষ টিস থাকে, আমাদের মধ্যে আমরা কিন্তু লোকাল মানে সবাই বলে আর কি, লোকালের লোকরা বলে কুমড়োর বুকো। তো এই মানে কি বলবো, আমাদের মধ্যে এটাই বলে, তো এটাই বললাম আমি। তো কুমড়োর বুকোটা আমি ভালো করে বীজগুলো বের করে একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। তো মানে যখন রান্না করবে বেশি বড় দিনই একদম এটা মিলেই যাবে। তার সাথে দিয়েছি একটা কিন্তু আলু, একদম কুচিয়ে দিয়েছি, খুব কুচিয়েও দিইনি আবার খুব মোটা করেও দিইনি। তো দেখো ভালো করে দুটো কুচিয়ে নিয়েছি। আর যারা পেঁয়াজ খাও তারা অবশ্যই কিন্তু পেঁয়াজটা দেবে, পেঁয়াজ না দিলে এর মজা আসবে না। তো মা যেহেতু পেঁয়াজ খাবে না, নিরামিষ, তার জন্য আমি আর পেঁয়াজটা দিইনি। তো এইটা তারপরে একটু ভালো করে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মা দেখো এটা কড়াইয়ে চাপিয়েও দিয়েছে। তাই আমি বলেছিলাম মা ভিডিও মানে ওইটা কড়াইয়ে চাপার আগে আমাকে ডাকবে, আমি ভিডিও করবো। যাই হোক, কোনো কারণবশত সেটা আর করা হয়নি। তো এই জিনিসটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে যদি সাথে পেঁয়াজটা দাও। পেঁয়াজ ছাড়াও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিলে একটু বেশিই ভালো লাগে। তারপরে দেখো মা কাঁচা লঙ্কা এসব দিয়ে ভালো করে মেখে নিয়েছে। মেখে নেওয়ার পরে দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। অনেকক্ষণ মেখে রেখেছিলো, অনেকক্ষণ মেখে রাখলে জিনিসটা খেতে বেশি টেস্টি হয়। তো আমাদের যেহেতু গ্রাম সাইডে বাড়ি, তো আমাদের দিনের রান্নাটা মানে সকালের রান্নাটা কাঠের উনানেই হয়। আর উনানটা কিন্তু আমাদের পাইপের উনান, মানে ধুয়োটা কিন্তু ঘরে হয় না। যখন আগুন জ্বালানো হয় তখন ধুয়োটা পাইপ দিয়ে বাইরে চলে যায়, ধুয়োটা আমাদের আর ভোগ করতে হয় না আর কি। অনেকে আছে না যে উনান জ্বালালে ধুমা হয়ে যায়, ঘরে চোখ মুখ জ্বালা করে, কিন্তু আমাদের কিন্তু সেই অসুবিধাটা হয় না। আর এই উনানে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। ঠিক আছে, তো দেখো তারপরে মা ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে বিলাতি ধনেপাতা, এটা হয়তো অনেকেই তোমরা চেনো, সেটা দিয়ে একটু কষা কষা করে নামিয়ে ফেললো। তো রেসিপিটা তোমাদের, দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দুটো রেসিপি কিন্তু চমৎকার লাগা, লাঠা মাছের পাতুরি তো কোনো কথাই হবে না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটা ব্লগ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।